10টা মানুষ একটু ভালোভাবে কমেন্টস করুক, ভালো কথা বলুক, আমাকে দেখে আরও 10 জন শিখুক যে মানে খোলামেলা পোশাক পরে যেন পাবলিক প্লেসে না যাওয়া হয়। 10 জনের বাজে কথা থেকে মুক্তি পেতে হলেও এরকম চলাফেরাটা দরকার। কখনো না। আপনার যদি মনে হয় যে অনেক বেশি গ্ল্যামার দেখিয়ে, অনেক বেশি সৌন্দর্য দেখিয়ে সিনেমার নায়িকা হওয়া যায়, তাহলে বাংলাদেশে আমার থেকে আরও সুন্দরী সুন্দরী মেয়ে আছে যাদের পাশে দাঁড়ালে আসলে আমাকে ভালো লাগবে না বা দেখতে ভালো লাগছে না, তাহলে তারাও নায়িকা হয়ে যেতে পারতো। যোগ্যতার একটা ব্যাপার আছে। যোগ্যতা থাকলে আপনি যে কোনো সমাজে, যে কোনো পরিস্থিতি, যেভাবেই হোক আপনি কিন্তু উঠে দাঁড়াবেন। সেখানে আপনার চেহারার কোনো দরকার পড়বে না, যেখানে আপনার অনেক বেশি শো অফ করার প্রয়োজন পড়বে না। আর গ্ল্যামারাস কেন? আজকে আমি হিজাব পরেছি, আমার চেহারা কি বদলে গেছে? আমার ফেস কি চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, আমি যে এই যে হিজাবটা পরেছি, আমার ফেস যা ছিল তাই আছে। আমার কাছে যখন আমি আয়নায় দাঁড়াই, তখন যখন হেয়ার স্টাইল করি, তার থেকে আমার কাছে মনে হয় যে আমি যখন মাথায় ওড়না পরি আমাকে আরও বেশি সুন্দর লাগে। আমার কাছে তাই ফিল হয়। এই জন্য আমি আমাকেই আসলে আমার জন্যই আসলে হিজাব পরি, বোরকা পরি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। হ্যাঁ, ওকে। অস্কার নিয়ে আসছেন? আচ্ছা, আগেরবার আপনি খেলছেন, আপনি খুব মোট কথা আপনার কারণে কিন্তু এটা খুব পপুলার হয়েছে। সেলিব্রিটি ক্রিকেট লিগ নিয়ে এবার আপনি কি ডাক পেয়েছিলেন কিনা একটু বলবেন প্লিজ? এবার আপনি ডাক পেয়েছিলেন কিনা? দেখুন, আমি একটা কথা বলি। জি। ক্রিকেট হচ্ছে সেলিব্রিটিদের ক্রিকেট খেলা, এটা হচ্ছে এক দল আরেক দলের সাথে খেলবে, এনজয় করবে ব্যাপারটা। কিন্তু আমরা যখন 2023 সালে খেলেছিলাম তখন রেষারেষির ব্যাপারটা ছিল, অনেক ঝামেলা ছিল। ওটা আমি অন স্ক্রিনে চলে এসেছি কারণ আমি প্রতিবাদ করেছি। তো আসলে এই ব্যাপারটা আমি অনেক আগেই বয়কট করেছি। যে মাঠ বয়কট করেছি এবং যে মানুষগুলোর সাথে আমি খেলবো না বলেছি ক্রিকেট, আসলে খেলবো না। আমি সেলিব্রিটিদের সাথে খেলবো। সেলিব্রিটি হতে হবে। আমি মাঠে সাকিব খান ভাইকে দেখতে চাই, আমি মাঠে মিশা সওদাগর ভাইকে দেখতে চাই, আমি ওমর সানি ভাইকে দেখতে চাই, আমি অপু বিশ্বাস আপুকে দেখতে চাই, বুবলি আপুকে দেখতে চাই, পরিমণি আপু, নুসরাত ফারি আপু, বিদ্যা সিনহা মিম আপু, লাইক সেলিব্রিটি যারা আসলে একটা জায়গায় দাঁড়ালে স্টার, তারার মতো ঝলঝল করবে। আরিফিন শুভ ভাই, এদের সবাইকে আসলে দেখতে চাই। এদের সাথে যেদিন ক্রিকেট খেলতে পারবো ওইটাই হবে সেলিব্রিটি ক্রিকেট লিগ।